হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি তোমাদের পাপড়ি চাট ঘরে বানিয়ে দেখাবো। তার জন্য দেখো আমি ময়দা মেখে নিয়েছি। এখানে ময়দা, সুজি, নুন আর সাদা তেল ময়াম দিয়ে ভালো করে আমি 30 মিনিট মতো এটাকে রেস্টে রেখেছিলাম। এবার এটা রুটির মতো আকারে আমি লেচি কেটে নেব, কেটে আমি বেলে নেব। তো দেখো আটাটাকে আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বেলে নেব। তো এইভাবে একটা আকারে এরকম বেলে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে চারিদিকটা এরকম ফুটো ফুটো করে দিতে হবে। ভালো করে ছিদ্রগুলো কিন্তু করতে হবে, না হলে কিন্তু ফুলে যেতে পারে। তো এরকমভাবে পুরো রুটিটাই আমি এরকম ছিদ্র করে নেব। দেখো পুরো রুটিটা এরকম আমি ছিদ্র করে নিলাম। তারপর এরকম একটা ধারালো কিছুর সাহায্যে আমি এখানে গ্লাসের ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো গোল আকৃতির কিছু ইউজ করতে পারো। এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ কত ইজিলি হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা লিচি কিন্তু আমি এরকমভাবে বেলে এরকম করে নিচ্ছি। এরপর আমি এগুলো এরকমভাবে সাজিয়ে আগে রেখে দেবো। তো লিচিগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। দেখো পাপড়ির আকারে এগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এরপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো আমি এখানে সাদা তেল অ্যাড করব। তো তেলটা প্রথমে ভালো করে গরম বসিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি পাপড়িগুলোকে ছাড়বো তেলে। তো তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম করেছি। এরপর আমি পাপড়িগুলোকে এক এক করে সব ছাড়বো, আর ফ্লেমটা একদম লোতে রাখবো, তাহলে কিন্তু বেশ মুচমুচে হবে। দেখো সব পাপড়িগুলোকে কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি যাতে না ফোলে। তোমরাও চেষ্টা করবে পাপড়িগুলোকে একসাথে ভাজার। আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো রাখবে। লো ফ্লেমে খুব লাল করে এটাকে একদম ভাজতে হবে, যাতে এটা খুব মুচমুচে টাইপের হয়। আর এই পাপড়িগুলো কিন্তু মানে চাইলে তোমরা অনেক দিনই স্টোর করতে পারো কোনো এয়ারটাইট কন্টেনারে বা এয়ারটাইট কোনো কৌটোতে, কিন্তু বেশ কিছুদিন এগুলো স্টোর করে রাখা যায়। দেখো এটা কিন্তু গোল্ডেন ফ্রাই অলরেডি হয়ে এসছে, কিন্তু এটাকে আমরা লো ফ্লেমে আরও বেশ কিছুক্ষণ ভাজবো। আশা করি বুঝতে পারছো তোমরা কতটা মুচমুচে হয়েছে এটা। এটা আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দেখো এটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। দেখো পুরো লাল লাল হয়েছে, আর আওয়াজটাও দেখো, বোঝাই যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এটা। তো এরকমভাবে আরও আমি এরকম পাপড়ি করে রেখেছি। এরপর এক এক করে আমি সব ভেজে নেব। এবার এটাকে তুলে রাখার পালা। তো দেখো কত সহজেই ঘরে তৈরি হয়ে গেল তো দোকানের মতো পাপড়ি। তো পাপড়ি চাটের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এই পাপড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।